মানুষ ঘোরে, অর্থাৎ গ্রহরা যেভাবে আমাদের ঘোরাবে আমাদের ঠিক সেইভাবেই নাকি কার্যকলাপ, সেইভাবেই আমাদের জীবনের ওঠা পড়া সবটা ডিপেন্ড করে। তাহলে সেই গ্রহ নক্ষত্রের ভূমিকাটা আমাদের মানব জীবনের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু আমার আপনার জন্মছকই বলে দিতে পারে। কারণ প্রত্যেকটা মানুষেরই তো জীবনে জন্মছক আলাদা হয় এবং জীবনের চালচিত্রটাও কিন্তু তার উপর ডিপেন্ড করে। তো সেই জীবনের চালচিত্রটা আপনাকে কে বুঝিয়ে দিতে পারবে? এখানে কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে আপনি রেজাল্ট পাবেন না, কোনো অভিজ্ঞ আইনজ্ঞের কাছে গেলেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তাহলে কে বলতে পারেন? পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনার জন্মছকটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করতে পারেন এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে বলে দিতে পারেন যে কোথায় কোথায় আপনার জীবনের পজিটিভ দিক রয়েছে আর কোথায় বা নেগেটিভ সাইড গুলো রয়েছে এবং কিভাবে আপনি ভালো থাকতে পারেন। সেই ভালো থাকার রাস্তাটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারেন। এই যে দুটো দিকের কথা বললাম, একটা জন্মছকের স্টাডি আর একটা হচ্ছে প্রতিকার, এই দুটো যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই দেখবেন আমাদের জীবনের চাকাটা অনেক বেশি স্মুথলি ঘুরছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সন্ধান করে নিতে হবে সঠিক অ্যাস্ট্রোলজারের। ঠিক ধরেছেন, এই অনুষ্ঠান মানেই আচার্য রিম্পা চ্যাটার্জি, তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কেতু নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কেতুর ভূমিকা নিয়ে জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং অতি অবশ্যই স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিম্পাদি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার দর্শকবৃন্দদের প্রণাম জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করব। হর হর মহাদেব। দেখুন, কেতু নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। তো কেতু আমাদের জন্মছকে ঠিক কি ধরনের রেজাল্ট দিয়ে থাকে? হঠাৎ প্রাপ্তি, হঠাৎ আমি বলেছিলাম রাহু থেকে হঠাৎ চলে যাওয়া, কিছু চলে যাওয়া। কি কি চলে যাওয়া? মেটেরিয়ালিস্টিক ব্যাপার, মানে আপনি আমাদের এই যে জীবনে রয়েছেন কি কি চলে যেতে পারে। ধরে নিন লগ্নে যাদের কেতু রয়েছে, সেই লগ্নে কেতুর মানুষের মানসিকতা কিরকম হবে, সেই মানুষটা কিরকম হবে। লগ্নে কেতুর মানসিকতা বেসিক্যালি যেটা হয়, তাদের লেট গো বলে একটা কথা আছে ইংরেজিতে। লেট গো, লেট গো মানে হচ্ছে ছেড়ে দাও, ভালো লাগছে না, বেশিক্ষণ ঝামেলা অশান্তি, বেশিক্ষণ কোনো ঝঞ্ঝাট এরা কিন্তু ধরে রাখবে না, এরা ছেড়ে দেবে। একটা ছেড়ে দেওয়ার মানসিকতা এদের মধ্যে থাকবে। কোনো একটা ঘরের কোনায় থাকা এদের, আপনি দেখবেন যাদের লগ্নে কেতু রয়েছে তারা কোন মানে যে কোনো, সেটা তাদের বাড়িটা হয়তো কোনার দিকে হবে, তাদের ঘরটা হয়তো রুম হয়তো কোনার দিকে হবে, তার শোয়ার জায়গা হয়তো কোণের দিকে হবে, কোন তাদের একটা কোন স্পেসিফিকেশন থাকে, কর্নার যেটাকে আমরা বলি, এটা থাকে। দ্বিতীয়ত আর একটা ব্যাপার থাকে, এরা একটু কোনো কোনো সময় একটু নেতিয়ে একটু আলস্য ভাবে থাকার একটা ব্যাপার থাকে, যদি কোনো পজিটিভ প্ল্যানেটের সংস্পর্শে না আসে। বেসিক্যালি যদি বৃহস্পতির সংস্পর্শে আসে তাহলে অনেক জ্ঞান, অনেক নলেজ এই লগ্নে কেতুর মানুষদের দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে, লগ্নে কেতুর মানুষদের, ধরে নিন বৃহস্পতি নেই, সেই ক্ষেত্রে কি রকম হবে? লগ্নে যদি কেতু থাকে, এরা যে কথা হঠাৎ করে বলে দেয় না, খুব লেগে যায়, মানে ইনটিউশন। কোনো কোনো ক্ষেত্রে এমন এমন হঠাৎ হঠাৎ অবাক অবাক কথা বলে দেবে, সেগুলো দেখবেন কোনো না কোনো হয়তো মা বাবাকে বলছে বা মা হয়তো ছেলেকে বলছে, ফট করে লেগে যাচ্ছে। এই কথাগুলো কিন্তু লগ্নে কেতুর ব্যক্তিদের বিশেষভাবে কার্যকরীভাবে কাজ করে। সেকেন্ড যেটা হয়, এদের মধ্যে একটু ঝিম হয়ে থাকা, এই ব্যাপারটা একটু বিশেষভাবে থাকে। এবং সবাই হয়তো বাড়িতে রয়েছে, খুব বেশিক্ষণ সময় না এরা সবার সঙ্গে অতিবাহিত করা পছন্দ করে না, একটু সময় নিজের মতো আলাদা করে থাকা। কেতু ডিটাচমেন্ট যখন লগ্নে থাকবে, ও কিন্তু নিজেকে কোনো না কোনো ভাবে আলাদা করে রাখবে। লগ্নে কেতুর মানসিকতার এটাই একটা মেন জায়গা আমি দেখে এসেছি। নেক্সট হচ্ছে দ্বিতীয় কেতু। দ্বিতীয় কেতু থাকলে কি হয়? দ্বিতীয় কেতুটা আমি বলবো মোস্ট হার্মফুল মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে দাঁড়িয়ে। মেটেরিয়ালিস্টিক জায়গা মানে কি? আমাদের এই জগতে আমরা মেটেরিয়াল ব্যাপার মানে কি, টাকা পয়সা ভোগ, এগুলোকেই তো পার্থিব জিনিস নিয়ে, পার্থিব জিনিস, হ্যাঁ একদম। তো সেখানে এই কেতু কি করে? হঠাৎ যে আমরা দেখি টাকা পয়সা বেরিয়ে চলে যাচ্ছে, টাকা নেই, টাকা ফোন থেকেও চলে যাচ্ছে, হঠাৎ হয়তো দেখা গেল যে ধার করেছেন, সেই টাকা কোন ভাবে বেরিয়ে চলে গেল বুঝতে পারলেন না। আপনার ইনকামের টাকা, স্যালারি পেয়েছেন, সেই টাকা কোথায় গেল বুঝতে পারলেন না। একটা এফডি আসছে, টাকাটা রোগেও চলে যেতে পারে, হঠাৎ করে একটা জিনিস কিনে ফেললেন, চলে যেতে পারে। কোনো না কোনো ভাবে বেরিয়ে যাওয়া বা কোনো
রকম ভাবে ধরে নিন পকেট মানি হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে দ্বিতীয় কেতু থাকলে কিন্তু হয়ে থাকে। আর কি হয় দ্বিতীয় কেতু থাকলে? আত্মীয় কুটুম্বের জায়গা আমরা দ্বিতীয় থেকে দেখি, এই আত্মীয় কুটুম্বের সঙ্গে কিন্তু বিচ্ছেদ হয়। কেতু দেখুন ডিটাচমেন্ট, কেতুর কাজ আমাদের 8টা প্ল্যানেট, আমাদের এই নবগ্রহের মধ্যে 8টা গ্রহ কিন্তু কোনো না কোনো দিকে আমাদেরকে রিলেট করে, মানে আমাদের আগ্রহ বাড়ায়। যেমন ধরে নিন মার্কারি, মার্কারি কি করে? মার্কারি আমাদেরকে বুদ্ধি দেয়, বুদ্ধি দিয়ে কাজ করানোর দিকে, কোনো কিছু শেখা, মার্কারির মেন কাজ হচ্ছে শেখা। বৃহস্পতি কি করে? বিদ্যা, নলেজ, জ্ঞান এগুলো দেয়। শুক্র ভোগ, শনি কি দেয়? পীড়া দিয়ে দিয়ে বোঝায়। সেরকম কেতু কি করে? রাহু করে অ্যাটাচমেন্ট, কেতু কি বলুন তো? ডিটাচমেন্ট। যে হাউসে বসবে সেই জিনিস থেকে আপনাকে ডিটাচ করে দেবে, এটাই হচ্ছে মেন কাজ, ডিটাচ করে দেওয়া। তাহলে দ্বিতীয় যাদের ধরে নিন কেতু রয়েছে, অর্থাৎ অষ্টমে রাহু রয়েছে, এরা, আমি কিন্তু অষ্টমে রাহুর এপিসোডে বলেছিলাম যে এদের ফাটকা ইনকাম হয়, ইনকাম কিন্তু ঢুকবে, সেই টাকা কিন্তু আপনারা চোখে দেখতে পাবেন না যদি না আপনি আপনার হরোস্কোপটাকে সঠিকভাবে বোঝেন। আপনার সবার আগে দরকার আপনার হরোস্কোপটাকে বোঝা, তবেই কিন্তু আপনি আপনার অর্থকে বেঁধে রাখতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু টাকা কোনোভাবে থাকবে না। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো 360 ডিগ্রি যে থিওরি, এটা কিন্তু বিশেষভাবে দ্বিতীয় কেতু যাদের অর্থ নাশ যোগ রয়েছে বিশেষভাবে কাজ করে। যে বাস্তুতে থাকবেন সেই বাস্তু, সেই ঘরকে প্রোটেক্ট করা দরকার। দ্বিতীয়ত আপনার যে জেমস্টোন আপনার ক্ষেত্রেই অর্থ আনবে সেটাকে পার্টিকুলার বুঝে কোন কম্বিনেশনে দিতে হবে সেই জায়গাটা বোঝা দরকার। তৃতীয়ত হচ্ছে আপনার মন্ত্র, কোন কোন ক্ষেত্রে কোন মন্ত্র আপনি হয়তো চাইছেন আপনার দাম্পত্য জীবনের সুখ আনতে, কোন মন্ত্রটা চ্যান্টিংস করলে আপনার দাম্পত্য সুখ আসবে, অর্থ সংযোগ আসবে, রিলেটিভের সঙ্গে সম্পর্ক ভালো হবে, সেই সঠিক মন্ত্রটা দেওয়া দরকার। চতুর্থত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কবচের সঙ্গে, যেটা আমি অলওয়েজ বলি, আপনার জীবন ধারা কোন রীতিতে চলছে, সেই রীতির কোন কোন জায়গায় সংশোধন প্রয়োজন, কোন জিনিসগুলো আপনি করবেন না সেটা সবার আগে আপনার জানা দরকার। এই 360 ডিগ্রি মানে হচ্ছে 4 ভাবে আপনার প্রতিকার হবে, 4 দিক থেকে প্রতিকার হবে, এক দিক থেকে নয়। তবেই কিন্তু এই দ্বিতীয় কেতুর মানুষেরা তাদের আত্মীয় স্বজন থেকে দূরে চলে যাওয়া, অর্থ থেকে সমস্যা, মুখের যে কোনো কোনো ক্ষেত্রে এদের ইএনটির সমস্যা, অর্থাৎ নাক কান গলার প্রবলেম দেখা দিতে পারে, এই সমস্যা, এই বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষভাবে দ্বিতীয় কেতুতে আমি দেখেছি যেটা অর্থকরী সমস্যায় কিন্তু প্রচন্ড ভাবে ভোগে। আপনারা আপনাদের হরোস্কোপ খুলে দেখবেন যাদের বন্ধু বান্ধব যাদের দ্বিতীয় কেতু রয়েছে জীবনের কোনো না কোনো সময় 100%-এর মধ্যে 99% বলে রাখছি, তখন আমার কথা মনে করবেন এদের কিন্তু ধননাশ যোগ অবশ্যম্ভাবী, কোনো না কোনো ভাবে টাকা বেরোবে। এদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রতিকার সেইভাবে করা উচিত। সেকেন্ড আর একটা ম্যাটার, মানে একটা জিনিসই হচ্ছে যে শুধু সমস্যাটা জানলে তো হবে না, আমাকে তার প্রতিকারটা করতে হবে। একদমই তাই। প্রতিকার যদি না করি, ডাক্তারের কাছে গেলেন, আপনি জেনে আসলেন আপনার সুগার হয়েছে বা আপনার প্রেসার হয়েছে, আমি জেনে চুপ করে বসে রইলাম, একদম ওষুধ যদি না খান যে আমার খরচা হবে দিদি, তো তাহলে আমার তো ইনসুলিন কিনতে খরচা আছে, ওষুধ খেতে খরচা আছে, আমি তাহলে করবো না। আলটিমেটলি কিন্তু এই দ্বিতীয় কেতু কি করবে বলুন তো? টাইম টু টাইম যাদের রয়েছে, আমি যেটা নিয়ে আলোচনা করছি, তাদের কিন্তু সময় সময় অর্থ সমস্তটাই বেরিয়ে যাবে, কোনোভাবেই কিন্তু এই অর্থ রাখতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস যেটা হয়, সম্পর্কে দিনের শেষে কিন্তু একা দাঁড়িয়ে থাকবেন, কেউ কিন্তু আপনার ডাঁয়ে বাঁয়ে কেউ থাকবে না, মানসিক শান্তি থাকবে না, এবং কোনো কোনো জায়গায় কিন্তু আমি বলবো যেটা বাক শক্তির সমস্যা, এইটাও কিন্তু আপনার এই দ্বিতীয় কেতু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দিয়ে দেয় যদি মার্কারি অর্থাৎ বুধ এফেক্টেড থাকে, এর সঙ্গে কেতুর সঙ্গে যদি বুধ এফেক্টেড থাকে, বাক সংযম আমরা যেটা বলি না, বাক সংযম করে চলে, বাক শক্তির সমস্যা দিয়ে দেয়। ঠিক আছে, তার মানে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 360 ডিগ্রি যে প্রতিকারের কথাটা আপনি জোর দেন বরাবর, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই বাস্তুকে একদম বাস্তু থাকবে, নিজের শরীরে যে জেমস্টোন পড়বো সেটা অ্যাকুরেট দরকার, একদম যে সমস্যার জন্য ক্লায়েন্ট আসছে তার সেই সমস্যার জন্য কোন জেমস্টোন, কোন মন্ত্র এবং কোন জীবনশৈলী, আমি বারবার কিন্তু জীবনশৈলীতে জোর দিই। একজন বন্ধু রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? দিদি নমস্কার। দিদি, হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, বলুন, নমস্কার, নামটা বলুন। আমার নাম হচ্ছে মৌসুমী পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? 2 জানুয়ারি 1977। আচ্ছা, 2 জানুয়ারি 1977। সময়? সময় ভোর 3:30।
জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া, বিষ্ণুপুর। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, দিদির অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। ভালো লাগছে, আমি অনেকদিন পরে চেষ্টা করে লাইনটা পেয়েছি। আচ্ছা, যাকগে, তাহলে তো এটা আপনার সব থেকে আজকে অনেকেই তো এই যে লাইনের পরে তারপরে দেখি সবাই ফোন করে বুকিং নাম্বারে, দিদি লাইন পাচ্ছি না। লাইন পাওয়াটা কিন্তু একটা লাকের ব্যাপার। দেখুন, কখন আপনার ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে এটা কিন্তু একদম আপনার লাকের ব্যাপার। এখানে কিন্তু আমাদের সত্যি কিছু করার থাকে না, যারা পাচ্ছেন না তাদের জন্য খারাপ লাগে। এনিওয়ে, আপনার হচ্ছে দিদি বৃষ রাশি আর বৃশ্চিক লগ্ন, দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে, বৃহস্পতি বক্রী, দ্বিতীয় পতি। টাকা পয়সা নিয়ে তো বিশেষভাবে সমস্যা, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার রোগ এরকম হবে যেটা ডিফাইন, অর্থাৎ ডাক্তার কিন্তু ঝট করে ধরতে পারবে না। এই অজানা রোগ হঠাৎ করে আসা বা রোগ ডিফাইন হবে না, এই ব্যাপারটা কিন্তু থাকবে। আপনার কি এরকম হয়েছে যে রোগ ঝট করে ধরা পড়ছে না, একটা জিনিস নিয়ে ভুগছেন, সাফার করছেন, কিন্তু ডাক্তার বলতে পারছে না? অনেক আগে হয়েছে দিদি, অনেক আচ্ছা, আগে হয়ে গেছে, আচ্ছা, মানে অনেক আচ্ছা। করতে তাও 10-12 বছর আগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হরোস্কোপে এই যোগটা রয়েছে, আমি দেখলাম যে ডিফাইন না হওয়ার ব্যাপার। শত্রুতার জায়গা, গুপ্ত শত্রুর জায়গাটাও কিন্তু আপনার হরোস্কোপে রয়েছে। প্রচন্ড পরিমাণ গুপ্ত শত্রুতা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। এটা কি আপনি বোঝেন যে আপনার বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে কিছু একটা নেগেটিভ, কিছু একটা এনার্জি কাজ হচ্ছে, কিছু হচ্ছে, এটা বোঝেন? হ্যাঁ দিদি, একটু বুঝতে পারি যে আমার গুপ্ত শত্রু আছে বা কিছু একটা হচ্ছে, এটা বুঝতে পারি। হ্যাঁ। আছে পেছনে শত্রুতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনার হরোস্কোপে রয়েছে। সঙ্গে দেখুন আরেকটা ম্যাটার যেটা কাজ করছে, সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার অর্থ ভাবের অধিপতি, অর্থাৎ অর্থ কিন্তু আপনাকে বৃহস্পতি দেবে। সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবে বক্রী হয়ে বসে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে লোন এবং রোগের পিছনে কিন্তু আপনার অর্থ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে বলছি, এটা আপনি একটু মিলিয়ে দেখুন তো, আপনার রোগ বা লোন এই দুটো জায়গায় কিন্তু আপনার ডিস্টারবেন্স আসার একটা জায়গা রয়েছে, এবং লোন থেকে আমি বলবো আপনার বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলা উচিত। একটু জেনে নেবো আমরা, বলুন কতটা একমত হলেন? লোন বা রোগ। হ্যাঁ, না রোগের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে, লোন সেরকম কারণ থেকে কিছু করিনি, করবেনও না। আমি এটা বলছি যে লোন আপনি করবেনও না, কারণ আপনার দেখুন 6th হাউসে কেতু এন্ড বৃহস্পতি বক্রী, ঠিক আছে? রোগ আর লোনের পিছনে খরচা, পারতপক্ষে অর্থ হওয়ার মানে অর্থ চলে যাওয়ার একটা সম্ভাবনা আপনার হরোস্কোপে রয়েছে। সঙ্গে যে জায়গাটা রয়েছে, কোনো ডিজিজ হলে সেটা এক্সপ্যান্ড ঝট করে সারবে না, হ্যাঁ, সেই জায়গাটা রয়েছে। আর আমি বিশেষভাবে বলবো এই বছর আপনার কিন্তু একটা ফাটকা ইনকাম 2025-এর এপ্রিল মাসের মধ্যে হওয়ার কথা, অনুপার্জিত একটা অর্থ আসার কথা। এরকম কি এর মধ্যে হয়েছে? আপনি এটা একটুখানি খেয়াল করুন। আর এখন এটা জুন মাস চলছে, ঠিক আছে? আগামী 2025-এর মোটামুটি এপ্রিল মাসের মধ্যে আপনার তো বৃষ রাশি একাদশে রাহু ট্রানজিট করেছে, ঠিক আছে? কোনো না কোনো ভাবে কিন্তু অনুপার্জিত অর্থ কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? এটা একটা ভালো খবর, একটা ভালো অর্থযোগ কিন্তু আপনার রয়েছে আগামী সময়। আর একটা কথা বলছি দিদি, যে আমার একটা পারিবারিক সমস্যা যে ছাড়তে, ওইটা যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন, একটা কথা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আপনার যে জায়গাটা আমি দেখছি সেটা হচ্ছে সপ্তমে চন্দ্র রয়েছে, এবং আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র বসে রয়েছে, শনি বক্রী হয়ে নবম ভাবে বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে দেখুন, আপনার হরোস্কোপে কিন্তু আমি দ্বিতীয় ভাবে মঙ্গল রবিকে দেখলাম, এটাকে কিন্তু আমি মাঙ্গলিকের মধ্যেই ধরি, এবং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু সমস্যা বা মতবিরোধের একটা জায়গা রয়েছে, এবং হাজবেন্ড তার সঙ্গে রিলেট করবে। আমি আপনাকে বলবো যে যদি সম্ভবপর হয়, বশীকরণ কবচের দিকে না গিয়ে, ডাইরেক্টলি বলছি, বশীকরণ কবচের দিকে না গিয়ে সঠিকভাবে আপনার হরোস্কোপে কিন্তু একটু অ্যালাইনমেন্ট করা দরকার। আপনার হাজবেন্ডের সঙ্গে হাজবেন্ডের হরোস্কোপটাও জানা দরকার, ঠিক আছে? এই ক্ষেত্রে এখানে কিন্তু মূলত পক্ষে সমস্যা এতটাই বেড়ে যাবে যেটা কিন্তু আপনি লাগাম দিতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে এতটাই মেন্টাল ডিস্টারবেন্স আসবে। আপনার বর্তমান স্থিতি কি রকম? বর্তমান পরিস্থিতি কি রকম? বর্তমান পরিস্থিতি এখন তো আছি, সবাই একই সাথে বাড়িতে রয়েছি, মাঝে মাঝে একটুখানি অশান্তি ঝামেলা হয়। তো ও কখনো কখনো মানে শ্বশুর বাড়িতে চলে যায়, ওই বাড়িতেও থাকি, আমরা আলাদা থাকি। বেসিক্যালি না, আমি একটা কথা বলি, আপনার হাজবেন্ডের ছোট ভাই বা বোন এরকম জায়গা থেকে কিন্তু সমস্যা আসার জায়গা, প্রবলেমের জায়গা বেশি দেখাচ্ছে। আপনি কি একমত?
হ্যাঁ ভাইরা, হ্যাঁ ও মানে পরের ভাইকে একটুখানি ইয়ে করেছিল, ডিস্টার্বের জায়গাটা বেশি দেখাচ্ছে। আপনি কিন্তু সঠিকভাবে প্রতিকার না করলে আপনাদের দুজনের মধ্যে কিন্তু সমস্যার জায়গা রেডি হবে। স্যাটার্ন বক্রি হয়ে রয়েছে, হ্যাঁ এটা কিন্তু বিশেষভাবে নবম ভাবে বক্রি হয়ে রয়েছে এবং এখানে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। আপনি কিন্তু সঠিকভাবে চারটার প্রতিকার করেন, আদারওয়াইজ কিন্তু ভবিষ্যতে কিন্তু একটু প্রবলেমের জায়গা দেখা দিচ্ছে। হ্যাঁ, আর দ্বাদশে রাহু রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো খুব সাবধান। সাডেন অর্থ চলে যাওয়া এবং আইনি সমস্যায় রিলেট হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে, এটা থেকেও আমি বলবো সাবধানতা অবলম্বন করা দরকার। ঠিক আছে, পারলে একটা গোটা ফল, আপনার যে সমস্যা আপনি বেশি ভুগছেন সেই প্রবলেমে কিন্তু আপনি একটা গোটা ফল যেটা আপনি 1 বছরের জন্য খাবেন না, তো আপনি কিন্তু পারলে আপনার আশেপাশে কোনো দক্ষিণাকালীন মন্দিরে একটা ফল দান করুন। আর পারলে নারকোল, একটা ঝুঁকিওয়ালা নারকোল, এটা প্রত্যেক অমাবস্যায় আপনি করে যান। ঠিক আছে, আপনার এই যে নেগেটিভ সমস্যাটা রয়েছে অনেকাংশে কিন্তু আপনি এটা ক্লিয়ার আউট পাবেন। আপনার যে রাহুর প্রবলেমটা দ্বাদশে রয়েছে থাকার জন্য আপনি অনেকাংশে কিন্তু ক্লিয়ার আউট পাবেন এই জায়গা থেকে। হ্যাঁ, আপনি এতদিন ধরে অনুষ্ঠান দেখতেন আর আজকে সরাসরি কথা বলতে পারলেন, কেমন লাগছে? দুটোর অভিজ্ঞতা কেমন কেমন লাগছে? ভালো লাগছে, দিদির সাথে কথা বলে খুব ভালো লাগছে। এবং যেভাবে দিদি প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বললেন, একদম পয়েন্ট ওয়াইজ কথা বললেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে আপনারা কিন্তু উপকৃত হতে বাধ্য। তবে এখানে আপনাদেরও একটু পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে শুধু জেনে বসে থাকলে হবে না। আপনার যে জন্মছকের সমস্যাটা রয়েছে সেটা আপনি জেনে নিলেন, জেনে আলটিমেট কি করবেন? কিছু তো লাভ নেই, দিনের পরের দিন তো সেই সমস্যাই আপনাকে ফেস করতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 360 ডিগ্রি প্রতিকার, যেটা দিদি ভীষণ ভাবে জোর দেন, সেটাকে মাথায় রাখতে হবে। গোড়ায় যাওয়া দরকার, যে কোনো সমস্যার না গোড়ায় যাওয়া দরকার। এবং এই গোড়া যাওয়াটা থেকেই কর্মা অ্যালাইনমেন্ট যে কথা আমরা বলছি, কর্মা অ্যালাইনমেন্ট একদম একদম মানে আপনার খুব গোদা বাংলা ভাষায় বললে আপনার যে কর্মটা রয়েছে মানে শ্রেণীবিন্যাস করা, অর্থাৎ কি আপনার শ্রেণীবিন্যাস মানে কিসের শ্রেণীবিন্যাস করব? আপনি একটা ভাষা জানেন না, যে ভাষাটা আমি জানি। আপনার হরোস্কোপের ভাষা তো আপনি পড়তে পারবেন না, সেটা আমি আপনাকে পড়ে দেবো। কোন স্যাটার্ন আপনাকে কি বলছে, রাহু কি বলছে, কেতু কি বলছে, কি কারণে আপনার সন্তান হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, অন্য লাইনে চলে যাচ্ছে, কেন আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, এই ভাষাগুলো কিন্তু আপনার জানা নেই। এগুলো আমি কিন্তু এই ব্যাপারেই এক্সপার্ট, আমার কিন্তু আবার সফটওয়্যারের নলেজ নেই, আমার কিন্তু আবার আমি C++ ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। ঠিক আছে, বা আমি কিন্তু একটা অন্য কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজির ভাষাটা বুঝি। যে কি ভাষা আপনি যে প্রারব্ধ নিয়ে এসছেন, আপনি কপালে যা নিয়ে এসছেন, আপনি হাতে যা নিয়ে এসছেন, তার কর্মা অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি কি করবেন কি করবেন না, আপনার জীবনে কি করা উচিত, কোন জায়গায় আপনাকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। দেখুন, আমরা সবাই জানি যে 84 লক্ষ জন্ম নাকি আমরা পার করে এসেছি, এই পার করে করে আজকে আমরা এই জায়গায় এসেছি। জ্যোতিষ পূর্বজন্মে বিশ্বাস করে এবং তাই নিয়েই কিন্তু জ্যোতিষ আসে। জ্যোতিষ কিন্তু কোনো সময় আমাদের পূর্বজন্মের থিওরি বাদ দিয়ে নয়। আরো একজন বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? বোনের সম্বন্ধে জানবো। আচ্ছা, বোনের নামটা বলুন। প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ 21/1/1997। সময়? সময় হচ্ছে বিকেল 4:25। জন্মস্থান কোথায়? কলকাতা। 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 আচ্ছা, সঙ্গে থাকুন। কলকাতা, তাই হ্যাঁ, তো? কলকাতা। অনুষ্ঠান নিয়ে কি বলার আছে, কেমন লাগছে আপনার অভিমত? দিদি অনুষ্ঠান আমি অনেকদিন ধরেই ফলো করছি, অনুষ্ঠান আমি পুরোটাই ফলো করি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই ফলো করি, এবং অনুষ্ঠান খুব ভালো লাগে। লাইনে তো অনেকদিন ধরে চেষ্টা করছি, কোনোদিন তো লাইনে পাই না, আজকে লাইনে পেয়ে গেলাম। এটা বেশ ভালো। একদম। হ্যাঁ, মিথুন লগ্ন তো বোনের, মিথুন লগ্ন আর কন্যা রাশি দুটোই বুধের। মিথুন লগ্ন কন্যা রাশি, গ্রহণ যোগ রয়েছে 4th হাউসে এবং মাঙ্গলিক দোষ রয়েছে। বোনের কি বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়েই প্রশ্ন, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে বলে। বিয়ে কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক দোষটা কি কাটানো হয়েছে? না, এগুলো তো কাটানো হয়নি। পারলে সবার আগে মাঙ্গলিক দোষের প্রতিকার, কিন্তু শুধু মাঙ্গলিক দোষের প্রতিকার করলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয়। তার কারণ হচ্ছে এই চার্টের সপ্তমে কিন্তু মিথুন লগ্ন, আমি বললাম সপ্তমে অর্থাৎ ধনুতে কিন্তু রবি এবং বুধ রয়েছে। রবি যখন 7th হাউসে যায়
বিবাহিত জীবনে সমস্যা দেয়। সেই জন্য শুধু মাঙ্গলিক দোষের প্রতিকার করলে কিন্তু হবে না, বিবাহ ক্ষেত্রে কিন্তু রবির প্রতিকারটাও কিন্তু এখানে বিশেষভাবে উপযোগী। এবং সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে 4th হাউসে কিন্তু রাহু চন্দ্র একসঙ্গে রয়েছে, বোনের কন্যা রাশি রাহু একসঙ্গে থাকার জন্য কিন্তু গ্রহণ দোষের সৃষ্টি হয়েছে। বিয়ের আগে কিন্তু এই গ্রহণ দোষেরও কিন্তু প্রতিকার দরকার, আদারওয়াইজ কিন্তু কোন রকম ভাবে গৃহ শান্তি থাকবে না। বোনের খুব ভালো বাড়িতে বিয়ে হবে কিন্তু বোন কিন্তু মানসিক শান্তিতে কোনোভাবেই থাকবে না। আর একটা কথা হচ্ছে বোনের ক্ষেত্রে মানসিক চঞ্চলতাটা এখন খুব বেশি বোঝা যায়। এই ক্ষেত্রে কিন্তু বিয়ের আগে আমি বারবার বলছি এই সমস্যার সমাধান করিয়ে নিন আপনারা, হ্যাঁ, না হলে কিন্তু খুব সমস্যায় ভুগবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে লগ্নের অধিপতি সপ্তমে বক্রী হয়ে বসে রয়েছে, খুব কনফিউশনে ভুগবে, ডিসিশন নিতে পারবে না। এই জায়গায় কিন্তু লগ্নকেও কিন্তু সঠিকভাবে অ্যালাইনমেন্ট দরকার যে কি করা উচিত। বোনের কি পরবর্তীকালে ব্যবসার ইচ্ছা আছে না গৃহবধূ হয়ে থাকার ব্যাপার আছে? ও একটা ব্যবসা করতে চাইছে কিন্তু এবার কি ব্যবসা করলে ভালো হবে সেটাও জানা। এটা এখন তো ভাই আমি তো প্রোগ্রামে বলতে পারবো না, 2-3 মিনিটে এটা বলা সম্ভব নয়। একটা মিনিমাম সময় লাগে একটা চার্ট অ্যানালিসিস করতে। এখানে ওভারঅল একটু টাচ করে দেওয়া যায়, বোন যদি ব্যবসা করে সঠিকভাবে কোন দিকে যাওয়া উচিত সেটা কিন্তু জেনে তবে করিও, আদারওয়াইজ কিন্তু টাকা নষ্ট হবে, ঠিক আছে? আর অবশ্যই প্রতিকারটা গ্রহণ দোষ এবং মঙ্গলিকের করে নেওয়া দরকার। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান প্রত্যেক সোমবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শিলিগুড়ি চেম্বারে বুকিং কিন্তু এখনো চলছে। 11ই জুন থেকে 12ই জুনের একটা বুকিং চলছে। যারা যোগাযোগ করছেন অতি অবশ্যই নিজের নাম, ডেট অফ বার্থ এটা দিয়ে এন্ট্রি করাবেন, তাহলে সেক্ষেত্রে সুবিধে হবে। এবং যারা আসতে চাইছেন তাদের জন্য বলবো ফোন করছেন 740-722-4236 এবং 9064097051 এই নাম্বারে বুকিং করছেন। এবং প্রথম 11 জনকেই সুযোগ দেওয়া হচ্ছে চেম্বারে। তাই যদি মনে হয় যে ক্যান্সেল করবেন সেটাও জানাবেন যাতে পরের বন্ধু সুযোগ পেয়ে যান। এবং এই অনুষ্ঠানের পর অতি অবশ্যই যারা প্রথম 3 জন যারা কথা বলছেন তারা কিন্তু 50% ডিসকাউন্ট পাচ্ছেন ভিজিটের ওপর। আর দুর্গাপুর আর বর্ধমান চেম্বার রয়েছে বাই অ্যাপয়েন্টমেন্ট, দিদি সেখানে যোগাযোগ করছেন, আপনারা চাইলে কিন্তু আসতেই পারেন। একটা কথা মাথায় রাখতে হবে, শুধু সমস্যা জানলে হবে না, সমস্যা থেকে বেরোতে হবে, সমাধানের রাস্তায় হাঁটতে হবে। তার জন্য কিন্তু রয়েছে একদম 360 ডিগ্রি প্রতিকারের ব্যবস্থা, যেটা দিদি ভীষণভাবে জোর দেন। এবং তার সাথে রয়েছে আপনার কর্মা অ্যালাইনমেন্ট। এটা কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে শিখেছি, আমার জন্মছক কি বলছে এটা একদম সুন্দর করে দিদি বুঝিয়ে দিচ্ছেন, যাতে আপনি যখন বাড়ি যাচ্ছেন বাড়ি ফিরে আপনি বুঝতে পারছেন যে আপনার কোথায় কোথায় সমস্যাটা রয়েছে। আপনি কি খুব গলতটা জানা দরকার। অনেক সময় হয় না যে আমি খুব মিসবিহেভ করে ফেলছি কারোর সাথে, কারণটা অবশ্যই তাই। সেখানে ব্যবসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কাস্টমার চলে যাবে, এই ম্যাপার গুলো তো বিশেষভাবে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন আমাদের হরোস্কোপটাকে জেনে যাচ্ছি 1 by 1 যদি জেনে যাই, এই কর্মা অ্যালাইনমেন্ট থিওরি হচ্ছে আপনাকে টোটাল অ্যালাইনমেন্ট করে দেবে আপনার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা করা উচিত নয়। আপনি যদি বলেন আমার পার্টনারশিপ বিজনেস আমি করছি, আমি হরোস্কোপ দেখে বুঝলাম আপনার পার্টনারশিপ করা যাবে না, আমি পরিষ্কার বলে দেবো পার্টনারশিপ করবেন না, করলে আপনার কিন্তু অর্থ নষ্ট হবে। সেখানে যদি আপনি বলেন যে না দিদি আমি তো পার্টনারশিপ করবোই, তাহলে আপনাকে কোনো মহারাজ বাবাজির কাছে যেতে হবে, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য নই। তার কারণ হচ্ছে আমি হরোস্কোপের বাইরে নই, আমার ক্ষেত্রে এমন কোনো দেবত্ব ক্ষমতা আমার মধ্যে নেই, আমি ভগবান নই যে আমি আপনার একটা বিশেষ যোগ সৃষ্টি করে দেবো, বিশেষভাবে আমি আপনার সব কাটিয়ে দেবো। আপনার হরোস্কোপে যা আপনি নিয়ে এসছেন পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আমাদের প্ল্যানেটারি কম্বিনেশন কি বলছে, গ্রহ নক্ষত্র কি বলছে, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয়, কোথায় অর্থ দেওয়া উচিত কোথায় অর্থ দেওয়া উচিত নয়, ইনভেস্ট করা উচিত নয়, কখন বিয়ে দেওয়া উচিত কখন দেওয়া উচিত নয়, কোন দিকে বিয়ে দিলে ভালো হবে, এই সমস্ত ম্যাটারটা কিন্তু আমি বুঝিয়ে দেবো। এটাই হচ্ছে কর্মা অ্যালাইনমেন্ট থিওরি। আপনি আপনার হরোস্কোপ সম্পর্কে এমডি হবেন, এমডি
মানে হচ্ছেন কি বলুন তো, আপনি এমডি ডাক্তার হবেন, আপনার হরোস্কোপটাই কিন্তু বলে দেবে। ডাক্তার মানে কি, আমরা কি মেডিকেল বলি না যে এমডি ডাক্তার, ডাক্তার ব্যাপারটা কি, সে তার ডায়াগনোসিস করে বলে দেবে কোন ওষুধটা আপনি খাবেন। আপনি আপনার হরোস্কোপটাতে আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন, আপনার জীবনধারা বলে দেবে আপনি কোন দিকে যাবেন। ঠিক কথাই, আর ঠিক সেই কারণেই কিন্তু দিদি রয়েছেন আপনাদের সঙ্গে, অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই